হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা, বিরাট কোহলি, মুকেশ আম্বানি, ইলন মাস্ক, এদের প্রত্যেকের কাছে কিন্তু 24 ঘন্টা টাইম রয়েছে। তাহলে তারা তাদের ওই 24 ঘন্টাকে ব্যবহার করে কি করে এতটা সাফল্য পাচ্ছে, আর আমরা বলি কি আমাদের কাছে এক ফোঁটা সময় নেই। মাই ডিয়ার ফ্রেন্ড, সময় নেই এই কথাটা সত্য নয়। সঠিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওই সময়কে কি করে ব্যবহার করতে হয়, ওই সময় কি করে ম্যানেজ করতে হয়, এটা যারা সাকসেসফুল পিপল তারা জানেন, এটা আপনি জানেন না। তাই আপনার মনে হচ্ছে কি আপনার কাছে সময় নেই, 24 ঘন্টা চলে যাচ্ছে অথচ কোনো কাজ হচ্ছে না। আজকে এই 24 ঘন্টাকে সঠিকভাবে কি করে ম্যানেজ করতে হয় তার প্রপার ব্লুপ্রিন্ট আমি আপনাকে দিতে চলেছি। অবশ্যই আজকের ভিডিও সেই সমস্ত মানুষকে শেয়ার করতে ভুলবেন না যারা অলওয়েজ এই কথাটা বলে, আমার কাছে তো এক ফোঁটা সময় নেই, আমি খুব ব্যস্ত, কোনো কাজ করার সময় পাচ্ছি না। আর যদি আপনি আমাদের পরিবারে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে একটাই কাজ করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের ফ্যামিলির পার্ট হয়ে যান। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Become New myself, Avik Das. I am a business coach and a sales trainer. চলুন আজকে 5টা পয়েন্টের উপর দাঁড়িয়ে আমি রেডি করে দেবো আপনার 24 আওয়ার্সকে বেস্ট ওয়েতে কি করে ম্যানেজ করা যায় তার ব্লুপ্রিন্ট। অবশ্যই নোট করতে ভুলবেন না, কিন্তু খাতা পেন নিয়ে চলে আসুন। নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো, ফলো দ্য 3 উইন রুলস। 3 উইন রুলটা কি এটা হয়তো আমরা অনেকে জানি না। 3 উইন রুল হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা যখন পরের দিনের কিছু শিডিউল করি, অনেকে দেখবেন কি লম্বা চওড়া টু ডু লিস্ট করছে, অনেক কিছু লিখছে, এটা করবো সেটা করবো এটা করবো, আলটিমেটলি কোনোটাই কিছু করা হয়ে উঠছে না। এটা প্র্যাকটিক্যাল হতে হয় না। আপনাকে ওই ওল্ড মেথডকে এলিমিনেট করতে হবে আপনার লাইফ থেকে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফলো দ্য 3 উইন রুল। 3 উইন রুলের মানে হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলায় যখন আপনি শুতে যাবেন তার আগে পরের দিনের 3টে গুরুত্বপূর্ণ কাজ আপনি কি করতে চলেছেন ওটাকে নোট ডাউন করুন। পরের দিন আপনার কাজ হবে শুধুমাত্র ওই ইম্পর্টেন্ট কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, তারপর বাকি অন্য কাজগুলো করবেন। আপনি এই রুলকে ফলো করুন, দেখবেন আপনার লাইফে হিউজ একটা চেঞ্জ চলে আসবে উইদিন 1 মান্থের মধ্যে। এটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। অ্যান্ড নাম্বার 2, সেকেন্ড প্রসেস যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে মেনটেন দ্য 80-20 রুলস। 80-20 রুলস মানে হচ্ছে আপনি অনেক সময় এটা খেয়াল করে দেখেছেন কি 80% রেজাল্ট আমাদেরকে ওই কাজগুলো দেয় যেই কাজগুলো হয়তো 20% টাইম আমরা দিই জেনুইন ওয়েতে। তার মানে হচ্ছে জেনুইন 20% কাজ আপনাকে আমাকে 80% রেজাল্ট দেয়। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে রেগুলার ওয়াইজ ওই জেনুইন ওয়ার্ককে আইডেন্টিফাই করতে হবে যে কোন 20% জেনুইন ওয়ার্ক আপনাকে হাই ভ্যালু প্রোভাইড করছে, তার মানে আপনাকে 80% রেজাল্ট প্রডিউস করতে হেল্প করছে। ওই হাই ভ্যালু কাজকে আইডেন্টিফাই করে নিন। করে নেওয়ার পর আপনার এনার্জির প্রথম পার্ট ওই হাই ভ্যালু কাজের উপর দিন, দেখবেন আপনার দিন পরিবর্তন হয়ে যাবে এবং আপনার তার সাথে সাথে লাইফও চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ব্রেক ইওর ডে ইনটু ব্লকস। তার মানে হচ্ছে র্যান্ডামলি আপনি হ্যাপাজার্ড ওয়েতে কাজ করে গেলে হবে না। আপনার ডেকে মানে আপনার 24 ঘন্টাকে আপনাকে কিছু ব্লকের মধ্যে ভাঙতে হবে। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে মর্নিং ব্লক হতে পারে, আফটারনুন ব্লক হতে পারে, ইভিনিং ব্লক হতে পারে, নাইট ব্লক হতে পারে, এরকম। বেস্ট ওয়ে যারা সাকসেসফুল মানুষ তারা যেটা ফলো করেন আমি আপনাকে ওই ব্লক ওয়াইজ গাইড করছি। মর্নিং এ যেটা বেস্ট ব্লক সেটা হচ্ছে ডিপ ওয়ার্ক, বা তার সঙ্গে সঙ্গে কি আপনার টোটাল মাইন্ডসেট এবং ডিপ ওয়ার্ক, এই জায়গাটাকে আপনাকে সকালে গুরুত্ব দিতে হবে। মানে দিনের সব থেকে ভাইটাল যে চিন্তা ভাবনাগুলো, ভাইটাল যে আলোচনাগুলো বা ভাইটাল যে স্টাডি, ওই ডিপ ওয়ার্কগুলো আপনাকে কিন্তু মর্নিং টাইমে সেরে ফেলতে হবে। আফটারনুন ব্লকে যেটা সাকসেসফুল মানুষরা ফলো করে সেটা হচ্ছে এক্সিকিউশন অ্যান্ড অ্যাকশন। এক্সিকিউশন মানে হচ্ছে যেটা ভাবলেন সেটাকে রূপান্তর করা কাজে, এবং অ্যাকশন, হাইলি অ্যাকশন নেওয়া। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ইভিনিং ব্লকে যেটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে প্রসপেক্টিং, মানে আপনার নেটওয়ার্কিংকে বাড়াতে হবে। যে কোনো ব্যবসায় থাকুন না কেন, কাস্টমার তো আপনার লাগবে,
অফলাইন অনলাইন ট্রেনিং এই জায়গাগুলোকে আপনাকে ফলো করতে হবে। অফলাইন অনলাইন মিটিং করুন, বা কি করে আপনার এই যে নেটওয়ার্কিং বা প্রসপেক্টিং করবেন এইটার উপর আপনাকে ইভিনিং টাইমে কাজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর স্টাডিও আপনি করতে পারেন। অ্যান্ড নাইট মানে রাত্রিবেলায় যে ব্লকে কাজ থাকবে সেটা হচ্ছে অনলি প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস। তার মানে হচ্ছে পরের দিনের প্ল্যানিং, মানে ফিউচারের প্ল্যানিং, এবং তার সঙ্গে ডেলি অ্যানালাইসিস, সারাদিন কি কি কাজ করলে তার কি ভালো হলে কি খারাপ হলো সেটাকে ডেলি অ্যানালাইসিস করা। এটা হচ্ছে আপনার ব্লকের মধ্যে কিন্তু থাকতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যে পয়েন্টটা আমি বললাম আশা করছি আপনি সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এর সাথে সাথে নাম্বার 4, 4 নম্বর পার্টে আপনাকে যেটা মাথায় রাখতে হবে অলওয়েজ, সেটা হচ্ছে কি আপনার রিচার্জ করতে হবে নিজেকে। রিচার্জ মানে রেগুলার রিচার্জ ইয়োরসেলফ। সফল ব্যক্তি বা যারা সাকসেসফুল মানুষ তারা নিজেকে রেগুলার রিচার্জ করে। রিচার্জ করতে গেলে কি করতে হবে? রিচার্জ করতে গেলে আপনাকে মর্নিং মানে সকালবেলা ওয়েক আপ, সকালবেলা উঠে পড়তে হবে। সকালে আপনাকে ফ্রি হ্যান্ড মেডিটেশনস, এক্সারসাইজ এই কাজগুলোর মধ্যে থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে? তার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা যখন আপনি শুতে যাচ্ছেন ওই সময়ও কিন্তু আপনাকে কিছু নাইট অ্যাফার্মেশন বা নাইট মেডিটেশনের মাধ্যমে আপনাকে মানে ধরে রাখতে হবে নিজেকে। সো সকালে ওঠা, মাইন্ড সেট আপ মানে এক্সারসাইজ, তার সঙ্গে সঙ্গে মেডিটেশনস, অ্যাফার্মেশনস এই কাজগুলো কিন্তু আপনাকে রাত্রিবেলা এবং দিনের বেলা করতে হবে আপনার মাইন্ডকে আরো পাওয়ারফুল করার জন্য। নাম্বার 5 নম্বর যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এলিমিনেট টাইম কিলার্স। যে জায়গাটা আপনার টাইমকে কিল করছে মানে ক্ষতি করছে ওই জায়গাগুলোকে আপনাকে এলিমিনেট করতে হবে। ওখানে আপনি সবসময় খেয়াল করে দেখবেন অযথা সোশ্যাল যে মিডিয়া স্ক্রলিং আমরা করি, ওই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিন্তু অযথা আপনার টাইমকে হ্যাক করছে। ওই জায়গাটাকে আপনাকে দূরে রাখতে হবে। মিনিংলেস গসিপ, কোনো মানে হয় না, তার বাইরেও আমরা অনেক সময় অনেক মানুষের সঙ্গে আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা গল্প করে যাচ্ছি, গসিপ করছি, ওটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড অ্যাভয়েড নন প্রোডাক্টিভ সার্কেলস। যে সার্কেল আপনার সফলতায় সাহায্য করছে না বা তার কোনো ভূমিকা নেই সেটাকে সরিয়ে রাখতে হবে। মানে আপনার গোলের সঙ্গে যে কাজগুলো ম্যাচ করছে আপনাকে সেই কাজগুলো করতে হবে, যেগুলো আপনার গোলের সঙ্গে ম্যাচ করছে না ওই কাজগুলোকে আপনাকে বাদ দিতে হবে আপনার লাইফ থেকে। এটাই সাকসেসফুল মানুষরা ফলো করেন। যে 5টা ফর্মুলা আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, কোনটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভ্যালুয়েবল টপিক নিয়ে যদি আপনি চাইছেন আরো নলেজ নিতে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পার্ট হতে বলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।